নমস্কার বন্ধুরা, রুবেলিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি ত্রিপুরা সুন্দরী মাতাবাড়িতে। আজকে কোনো রেসিপি নয়, আজকে একটা ছোটখাটো ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তো চলো ঘুরে আসি ত্রিপুরা সুন্দরী মাতাবাড়ি থেকে। তো এখন আমরা আছি আগরতলা শহরের ওভারব্রিজের ওপরে। তো এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি শহরটা। যাওয়ার পথে অনেকগুলো জায়গায় তোমাদের দেখাবো। আর ত্রিপুরাতে যারা ঘুরতে আসতে চাও অবশ্যই কিন্তু চলে আসতে পারো। আর অনেক কিছু দেখার রয়েছে আমাদের ছোট্ট পার্বতী ত্রিপুরা রাজ্যে। যেমন ধরো ছবিমুড়া, তারপরে রয়েছে ডম্বুর জলপ্রপাত, তারপর রয়েছে এখানে ত্রিপুরা সুন্দরী মাতাবাড়ি তো রয়েইছে, যেখানে আজকে তোমাদেরকে নিয়ে চলেছি। আর হচ্ছে ঊনকোটি, জম্পুই পাহাড়, প্রচুর প্রচুর জায়গা রয়েছে। নীরমহল রয়েছে, কসবা কালীবাড়ি রয়েছে, আরও অনেক জায়গা রয়েছে। অনেকগুলো চা বাগান রয়েছে। তো প্রকৃতি কিন্তু আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্যকে নিজ হাতে সাজিয়ে রেখেছে। তো ত্রিপুরার বাইরে থেকে কেউ যদি এখানে আসতে চাও বিভিন্ন টুরিস্ট প্লেসগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চলে আসতে পারো। তো দেখো আমরা কিন্তু মোটামুটি কাছাকাছি চলে এসেছি মাতাবাড়ির। তো দেখো পৌঁছে গেছি মায়ের স্থানে বা মায়ের জায়গায়। আর আমরা গাড়ি থেকে অলরেডি নেমেও পড়েছি। এবারে দোকান খোঁজার পালা, যেখান থেকে আমরা মায়ের ভোগের জন্য প্যাড়া কিনবো। ত্রিপুরা সুন্দরী মাতাবাড়ির মেইন ভোগই কিন্তু হচ্ছে প্যাড়া। তো আমরা একটা দোকানে ঢুকে পড়ছি। এই দোকানে আমরা জুতো রাখবো, মানে জুতো পরে তো আর মন্দিরে ঢোকা যাবে না। তো দোকানের মধ্যেই জুতোগুলো রাখার ব্যবস্থা রয়েছে। তো এখানে আমরা জুতো খুলে রাখবো। তারপর এখানে হাত মুখ ধোয়ার পরিষ্কার জল রয়েছে। হাত মুখ ধুয়ে তারপর মায়ের ভোগ কিনে নিয়ে ফুল, বেলপাতা সমস্ত কিছুই এখানে পাওয়া যায়, মানে দোকানগুলোতে পাওয়া যায়, সবগুলো দোকানেই পাওয়া যায়। তো এই যে দেখো মায়ের ভোগের প্যাড়া, এখান থেকে সব কিছু নিয়ে কিন্তু আমরা মন্দিরে চলে যাব। আর মাতাবাড়ির এই প্যাড়ার স্বাদ যে একবার খেয়েছে সে কিন্তু কখনোই ভুলবে না। সুস্বাদু হয় খুব এই মিষ্টিটা। তো এখানে সিঁদুর, মোমবাতি মানে ক্যান্ডেল, ধূপকাঠি, ভোগ, তারপর ফুল, বেলপাতার এই মালা, জবা ফুলের মালা, বেলপাতা দিয়ে সমস্ত কিছু নিয়ে নিলাম আমরা। এবারে আমরা চলে যাচ্ছি সবাই মিলে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। ত্রিপুরা সুন্দরী মা কিন্তু খুব জাগ্রত মা। আর এই মন্দিরটি কিন্তু 51 শক্তিপীঠের একটি। এখানে দেবীর দক্ষিণ হস্ত বা ডান হাত কিন্তু পড়েছিল বলে মনে করা হয়। তো দেখো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর লাইন দেখো আজকে খুব 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 ভিড় আজকে। আর হয়তোবা সানডে বলেই এতটা ভিড়। তো এখন প্রায় 12টার মতো বাজে, আমি লাইনে দাঁড়িয়েছি। জানি না কখন পুজো দেব, মানে কখন আমি মায়ের মূর্তির সামনে, মায়ের সামনে পৌঁছতে পারবো। যেমনি ভিড় তেমনি কিন্তু রোদ, আজকে প্রচুর রোদ আর প্রচুর গরম। ডিসেম্বর মাসে রোদের এত তাপ ভাবাই যাচ্ছে না কিন্তু। প্রচুর লোকজন এসছেন। আর আমি এখন প্রায় 2:30 বাজে। 2:30 সময় গিয়ে মায়ের মন্দিরের কাছাকাছি আসতে পারলাম। মানে 2.5 ঘন্টা আমি লাইনে দাঁড়িয়েছিলাম।
আর শরীরও খুব খারাপ লাগছিল, কিন্তু এসছি যখন পুজো তো দেবই। তো এবার মোটামুটি কাছাকাছি চলে এসছি, আর আমার পেছনে দেখো কত বড় লাইন। তো যাক, একটু একটু করে এক পা দুপা করে এগোতে এগোতে এই অবধি পৌঁছে গেলাম। এবার আমার পুজো দেওয়া হয়ে গেল। এবার আমি মাকে দর্শন করব সামনের দিক থেকে। মন্দিরের পুজোটা কিন্তু হয় একটা সাইড থেকে, আর মায়ের দর্শন হয় সামনের দিকে। এদিকে যদিও ততটা ভিড় কিন্তু ছিল না, একজন একজন করে মাকে দেখে প্রণাম করে নিজের মনোকামনা মনোবাসনা মায়ের কাছে জানিয়ে চলে যাচ্ছিলেন। তাই এদিকটা অনেকটাই হালকা পাতলা ছিল ভিড়টা। তো দেখো, এই হচ্ছেন আমাদের ত্রিপুরা সুন্দরী মা। মায়ের কাছে যা যা মনের ইচ্ছে আছে সব কিছু কিন্তু তোমরা চেয়ে নিতে পারো। মা কিন্তু কাউকেই খালি হাতে ফেরান না। তো মাকে পুজো দেওয়া আমার হয়ে গেল। এবার মায়ের উদ্দেশ্যে এখানে যে ক্যান্ডেলগুলো কিনেছিলাম আমি আর ধূপকাঠিগুলো, সেগুলো কিন্তু এখানে জ্বালিয়ে দেব। তো এখানে বসে আমি ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালিয়ে দেব মায়ের উদ্দেশ্যে। এতটা কষ্ট করে শেষ পর্যন্ত কিন্তু সার্থক হলো আমার আজকের দিনটা। আমি মাকে দর্শন করতে পারলাম। যদিও আমি মন্দির অবধি পৌঁছানোর কিছুক্ষণ আগে শুনছিলাম মন্দির বন্ধ হয়ে গেছে, বাইরে থেকেই পুজো দিয়ে সবাই চলে যাচ্ছে। তো মায়েরই লীলা, আমি পৌঁছানো মাত্রই কিন্তু মন্দির খুলে গেছিলো, আর আমি খুব সুন্দর করেই মাকে দেখতে পারলাম। তো এবার টিকা লাগাতে চলে এসেছি। এখানে দেখি সবাই টিকা লাগাচ্ছে। ত্রিশূল, ওম, এই চিহ্নগুলো নিজেদের কপালে ফুটিয়ে দিচ্ছেন এই দাদু। তো এখান থেকে আমি সেই ওমটা আঁকিয়ে নিলাম নিজের কপালে। এই যে দেখো, ওম আর ত্রিশূল। এবার ভৈরবের কাছে চলে এলাম, এখানেও প্রণাম করলাম। বাবা ভোলানাথ যেন সকলের মঙ্গল করেন। এখান থেকেই কিন্তু চলে এলাম সেই কল্যাণ সাগরের কাছাকাছি। এটা মাতাবাড়ির সংলগ্ন দিঘি। আর এখন অবশ্য এখানে কচ্ছপ, মাছ এগুলো অনেকটাই কমে গেছে। আগে কিন্তু মানে গত বছর যখন এসেছিলাম তখনও কিন্তু হাত থেকে এসে কচ্ছপ, মাছ এগুলো খাবারগুলো নিয়ে গেছিলো। আজকে কিন্তু একটাও আমি দেখতে পাচ্ছি না, নেই বললেই হয়, অনেকটা কমে গেছে এগুলো। তো বেশ খানিকক্ষণ সময় কাটালাম এখানে। ওই যে দেখো, একটা বোধহয় একটু মুখ তুলছে, এই যে। জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো একটুখানি মুখটা তুললো, আবার কিন্তু ডুবে গেল। তো এখান থেকে এবার বেরোবো, আর তারপরেই আমরা চলে গেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে। আর এখন বাজে প্রায় 4:30 মতো বিকেল। সকাল থেকে পুরো উপোস, আর আমার খুব 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 টায়ার্ড লাগছিল। এতটা সময় আমি রোদে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছিল আমার। এবার যদি খেলে পরে কিছুটা শক্তি পাই আর কি। আর ব্যাপারটা হচ্ছে, আমি নিরামিষ খাবারই চাইছিলাম, কিন্তু হলো না, এখানে নিরামিষ খাবার নেই। তো প্রথমেই দিয়েছে শুটকি ভর্তা, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যের একটা খুব উল্লেখযোগ্য খাবার। তো আমার বর বলছিল যে শুটকি ভর্তা তো সবার লাস্টে খাওয়া উচিত, কিন্তু হোটেলগুলোতে আমি দেখি, ত্রিপুরার হোটেলগুলোতে, খাবারের হোটেলগুলোতে প্রথমেই কিন্তু এই শুটকির চাটনি বা শুটকি ভর্তাটা দিয়ে থাকে। তো এবার খাওয়া দাওয়া করব, তারপরেই কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এখানে আমরা খেয়েছিলাম ভাত, শুটকি ভর্তা, ডাল, আলু ভাজা, মাছের মাথা দিয়ে একটা ঘন্ট, আর চিকেন। তো আবারও বলছি, আমার নিরামিষ খাওয়াটা
খুব পছন্দ, আর এখানে আমি নিরামিষটাই চাইছিলাম কিন্তু হলো না। তো যাই হোক, মার যেটা ইচ্ছে সেটাই খেলাম। আর খিদেও পেয়েছিল প্রচণ্ড। তো যেগুলো দিয়েছিল জানি না কতটা টেস্টি ছিল, কিন্তু আমার তো সব কিছুই যেন ভালো লাগছিল, খিদের জ্বালায় যাকে বলে আর কি। তো এবারে ফিরে চলেছি বাড়ির দিকে। তো এখন বাজে প্রায় 6:30টার মতো। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও। আজ এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের দোরগোড়ায়। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নমস্কার।